আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সানডের দিন, ছুটির দিন। আজকে ঘুরতে চলে আসলাম কলকাতা আলিপুর চিড়িয়াখানায়। চলুন, রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন গাড়িটা এখানে পার্কিং করে সবাই এসেছি আজকে চিড়িয়াখানায়। চলুন, পার্কিং কোথায় পাওয়া যাচ্ছে না, অনেক দূরে গাড়ি রেখে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন যাওয়া যাক। ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ফাইনালি চলে এসেছি চিড়িয়াখানার গেটে। এসে দেখছি প্রচুর ভিড়, সানডের দিন। প্রচুর মানুষজন এসেছে। ভিড়ের মধ্যে ভিড় ঠেলে ঠেলে ভেতরের দিকে আসলাম। আগে থেকে অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কেটে এবার ভেতরে এন্ট্রি করলাম। এইদিকে চলে আসলাম, এসেই দেখছি একটা বড় কচ্ছপ। দেখে তো মনে হচ্ছে মিনিমাম 100-150 কেজি ওয়েট আছে। চলুন, এইদিকে কত হরিণ, অনেক প্রজাতির হরিণ এখানে দেখার আছে, দেখছি। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। দেখতে আশা করি সবার ভালো লাগবে। ভিড় ঠেলে ঠেলে যা এক করে ভিডিও করেছি, আপনাদের জন্য ব্লগ বানিয়েছি। চলুন, সব এখন ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে, দিকটা একটু যা ফাঁকা আছে। এদিকে একটা হরিণ আসছে, সিং নেই, খাচ্ছে সব। সব আলাদা আলাদা প্রজাতির সব। এটা কাঙ্গারু, দেখলেন। এবং প্রচুর ভিড় হয়েছে আজকে সানডেতে, কেউ ভুল করে আসবেন না। আমরা এসে প্রচুর ভুল করে ফেলেছি। কি করব, সানডের ছুটি কাটাতে চিড়িয়াখানায় এসে এত ভিড় আশা করা যায় না। তাছাড়া জানুয়ারি মাস পড়েছে, প্রচুর ভিড় হবে। এমনি জানুয়ারি মাসে সব জায়গাতে প্রচুর ভিড় হয়, আর চিড়িয়াখানায় হবে না তা কোনোদিন হয়? বাচ্চারা তো সবসময় চিড়িয়াখানাতেই আসতে ভালোবাসে। এখানে একটা হরিণ দেখতে পাচ্ছেন। এখানে অনেক জন্তুর জানোয়ার আছে, আমিও ঠিকঠাক সবার নাম জানি না। কিছু বোর্ড পড়ে পড়ে দেখছি নাম চারিদিকে খালি, কিন্তু মানুষের ভাগ বেশি। চিড়িয়াখানায় অত পশু পাখি কিছু অতটা নেই, কিছু আছে সীমিত। ভিড় ঠেলে ঠেলে যে এইদিকে আবার যাওয়া যাক, ওই দিকটাই ঘুরে আসি। চলুন, দেখুন এইদিকে তো আরো প্রচুর ভিড়, দেখতে পাচ্ছেন কত ভিড়। এদিকে ভিড় ঠেলে ঠেলে যাই। এদিকে আজকে রবিবারে প্রচুর ভিড় হয়েছে। ব্রিজ থেকে তো নামা মুশকিল, আমরা তো রাস্তা পার হয়ে যা করে আসলাম। চলুন ওইদিকে যাওয়া যাক। এইসব জায়গায় আর কি ফাঁকা সময় আসলেই সব থেকে বেস্ট। এই ভিড়ের মধ্যে আসলে প্রচুর চাপ। সবটা আজকে পুরোটা দেখাতে পারবো না, যতটা দেখেছি ততটাই দেখাতে পারবো। থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা পুরো অবধি দেখুন। চলুন ওইদিকে যাওয়া যাক। আস্তে আস্তে আমরা যাচ্ছি এইদিকে। এদিকে বাঘ আছে, ওয়েলকাম টু টাইগার ডেন। চলুন এদিকে যাই, দেখা যাক। প্রচুর ভিড় কাটিয়ে কাটিয়ে যাচ্ছি। এইদিকে বাঘ খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, ওই যে ফোনে দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, দেখুন ঘুমাচ্ছে বাঘ খাওয়া দাওয়া করে। চলুন, এত ভিড়ের মধ্যে দেখাও সম্ভব না, ঠেলে ঠুলে যা এক করে দেখছি। দেখতে পাচ্ছেন কতটা ভিড় বাঘ দেখার জন্য। চারিদিক থেকে লোকজন এসেছে, ছুটির দিন জানুয়ারি মাস। এখানে সব বাঘ রাখা আছে এক একটা খাঁচায়। চলুন আস্তে আস্তে যা যাক, ভিড় ঠেলে ঠেলে। দেখতে পাচ্ছেন ভেতরে একটা সিংহ আছে ভেতরে, কিন্তু জুম করে দেখাবার চেষ্টা করছি। ভেতরে আছে, বাইরে বেরোয়নি। সেও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে, দুপুরবেলায় তো
এখানেও ঘুমাচ্ছে, কোনো বাঘকে ঘুরতে দেখতে পাচ্ছি না। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন বন্ধুরা, নেট দিয়ে আছে, নেট থেকে জুম করে দেখাচ্ছি যতটা পারছি। পাচ্ছেন এখানে একটা বাঘ বসে আছে। আলাদা আলাদা প্রজাতির সব বাঘ, প্রচুর ভিড় এইখানে। আমি ভিড় ঠেলে 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 দিয়ে যাই করে ঢুকেছি, দেখতে পাচ্ছেন চারিদিকটা কতটা ভিড়। এত ভিড়ের মধ্যে ভালোভাবে দেখাও সম্ভব না। এই দেখতে পেরেছেন, এই সিংহ দেখতে পাচ্ছেন, খালি মনে হচ্ছে খিদে লেগেছে, এখনো খাওয়া হয়নি, এ মাথা ও মাথা করছে। যদি না একবার লাফিয়ে চলে আসে কি যে হবে। এই যে এইখানে ভাল্লুকরা খেলাধুলা করছে। দুটো ভাল্লুক আছে, বেশি নেই, দু তিনটে একটা করে এরকম আছে। বাঘ ওখানে একটা দেখতে পেলাম, এখানে ভাল্লুক দুটো দেখতে পাচ্ছি। এদিকে পাখি সব খাঁচা করে রেখে দিয়েছে, যাবতীয় পাখি রেখে দিয়েছে। আমিও সব পাখির নাম জানি না, আমি দেখছি কাকাতুয়া সব অমনি রকমের পাখি, যেগুলো আমি দেখিনি আগে, যা দেখেছি ছবির মধ্যে। চিড়িয়াখানাতেই আসলে সামনে দিয়ে দেখা যায় সব অন্য দেশের সব প্রজাতির পাখি এনে রেখে দিয়েছে খাঁচার মধ্যে। আর ছোট ছোট পাখি দেখতেও পাচ্ছি না, জুম করে দেখাবার চেষ্টা করছি। এটা একটা প্রজাতির টিয়া আছে, এইদিকে আর একটা অন্য প্রজাতির তোতা আছে, আর এইখানে একটা পাখি দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে, খাবার দেয়নি, সব ঘাস খাচ্ছে। এদিকে ওদিক খাবারের জায়গা তো ফাঁকাই দেখতে পেলাম। চলুন আগের দিকে যাওয়া যাক, ওইদিকে আবার হাতি পাতি আছে, গিয়ে দেখে এবার এইখান দিয়ে যেতে হবে। প্রচুর ভিড় বন্ধুরা, দেখা যাচ্ছে না, ভিড় ঠেলে ঠেলে দেখা এত সম্ভব না। দেখতে পাচ্ছেন এইখানে দুটো হয়ে রয়েছে, জি চলুন এইদিকে যাওয়া যাক। প্রচুর ভিড়, এই ভিড়ের ঠেলে দেখা সম্ভব না। এখানে আমাদের বিশ্ব বাংলার মতো পৃথিবী ঘাড়ে নিয়ে আছে মানুষ। এই যে লাস্ট হাতি দেখতে পেয়েছি, অনেক কষ্টে। হাতি লাস্ট আর দেখা যাবে না বন্ধুরা। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। এইভাবেই আমার ভিডিও সাপোর্ট করতে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন ভিডিও আসবে। এইখান থেকে সায়েন্স সিটির দিকে উদ্দেশ্যে যাব। চলুন ফাইনালি ভিড় ঠেলে বেরিয়ে পড়লাম।